মা বোনেরা রাখবে, বলবে যে নখ পালিশ পাবো না, লিপস্টিক পাবো না, কিছুই পাবো না। হ্যাঁ মা, একটা জিনিস পাবে, সেটা কি? মেহেন্দি ব্যবহার করতে পাবে। হাতে পায়ে মায়েরা কি পাবে? মেহেন্দি ব্যবহার করতে পাবে। মেহেন্দি ব্যবহার করা যায়, সেটা গাছের পাতা বেটা হোক বা বাজারে কিনে হোক, মা বোনদের জন্য মেহেন্দি ব্যবহার করা হাতে পায়ে এটা যায়। 12 মাস ব্যবহার করেন মা, আপনাদের জন্য যায়। তালুতে দিয়ে যদি জান্না ভরে কহিনা পর্যন্ত দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তাই বলে লিপস্টিক ব্যবহার করিয়েন না, আর ঠোঁট পালিশ ব্যবহার করিয়েন না, নখ পালিশ। হ্যাঁ, মা বোনেরা মেহেন্দি ব্যবহার করতে পাবে, কিন্তু কোনো পুরুষ মেহেন্দি ব্যবহার করতে পাবে না। কোনো পুরুষ পাবে না, এমনকি বিয়ের দিনও পাবে না। হাতের তালুতে পুরুষদের মেহেন্দি ব্যবহার করা যাবে না। পুরুষের জন্য পুরুষ নিজেই অলংকার, পুরুষ নিজেই সোনা, এর জন্য অলংকারের দরকার নাই, এর জন্য আপনার মেহেন্দি লাগানোর দরকার নেই, এর জন্য আপনার মালা পরিধান করার দরকার নেই। মনে থাকবে না? এবার আর বিরক্ত করবো না। কই গো বক্তা, কই? কখন চলে এসেছো? আলহামদুলিল্লাহ। মেহেন্দি শোনেন, লাস্ট মশলা তাহলে বলি দি। যদি হ্যাঁ পুরুষেরা পাবে কি, যদি চুল দাড়ি সাদা হয়ে যায়, চুল দাড়ি সাদা যদি হয়ে যায়, তবে মেহেন্দি কালার করা জায়েজ, মুস্তাহাব। মেহেন্দি কালার করা জায়েজ চুলে বা দাড়িতে। কিন্তু চুল দাড়ি যদি সাদা হয়ে যায় তো কালো করা হারাম। কালো করা কি হারাম, পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য। চুল যদি সাদা হয়ে যায়, দাড়ি যদি সাদা হয়ে যায়, তো কালো করা, খেজাব লাগানো, কালা মেহেন্দি, সুপার ভাসমাল, গডরেজ, এই যে সমস্ত কেমিক্যাল উঠেছে তা দিয়ে কালো করা, এটা হারাম, কালো করা যাবে না। তবে সাদা যদি হয়ে যায় মেহেন্দি কালার করতে পারে চুলে বা দাড়িতে। মায়েরাও চুলে মেহেন্দি কালার করতে পারে, কথা বুঝতে পারলেন? কিন্তু আপনি কালো করতে পাবেন না, কালো করা পাপ। আমার সরকার আলা হযরত এইরকম একটা মশলার উত্তর দিতে গিয়ে বলেন যে বুড়া বলদের শিং কেটে কোনোদিন বাছুর হয়? যদি বয়স্ক হয়ে যায় গরু, তো আর শিং কাটলে কোনোদিন বাছুর হবে? ও বাছুর কোনোদিনই হবে না, ও বৃদ্ধই থাকবে। তো এইরকম আপনার এই কালো খেজাব আপনার করা জায়েজ নয়, এটা হারাম, কেউ করবেন না। যা হোক ব্রাদার ইসলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর কায়েম থাকবেন। আর যত রকমের নতুন নতুন নাম শুনছেন দলের, এই সমস্ত দলের পাঞ্জাবি দেখা, পায়জামা দেখা, টুপি দেখা, তসবি দেখা, হাঁড়ি দেখা, ঘটি দেখা, গ্যাস সিলিন্ডার দেখা ভুলবেন না। সুন্নি জামাতের উপর কায়েম থাকবে, তাদের কাছ থেকে নিজেরা দূরে থাকবেন, নিজেদের কাছ থেকে তাদেরকে দূরে রাখবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ।